নরসিংদীর মাধবদীর পাইকারচর ইউনিয়ন মেঘনা বাজার নৌঘাটি এলাকায় মেঘনা নদীতে নৌকাডুবিতে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ওই কিশোরের বোন জান্নাতুল ফেরদৌস। বিস্তারিত জানাচ্ছে নরসিংদী থেকে আমাদের সহকর্মী আলামিন হোসাইন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এমতাজউদ্দিন তার পরিবারের ৫ সদস্যদেরকে নিয়ে চরদিগুলদি ইউনিয়নের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। মাধবদী মেঘনা বাজার ঘাট থেকে একটি নৌকায় যাওয়ার সময় নৌকাটি কিছুদিন যাওয়ার পর বাতাস ও ঢেউয়ের কারণে হঠাৎই নৌকাটি ডুবে যায়। এই ঘটনা স্থানীয়রা ঘাট থেকে দেখতে পেয়ে তারা গিয়ে মাঝিসহ ৪ জনকে উদ্ধার করে, কিন্তু ২ জন নিখোঁজ হয়। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজারের পার্শ্ববর্তী দক্ষিণ চর বাসানিয়া বেড়িবাঁধের কাছে একজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। উদ্ধারের পর পরিবারের লোকজন লাশটিকে নিখোঁজ আবদুল্লাহর লাশ বলে শনাক্ত করেন। বাঁচাও তখন আমরা নৌকা লয়ে গিয়া আমরা ৪টা মানুষ উদ্ধার করছি। আর যেটা জান্নাতি আর আবদুল্লাহ স্যার আমরা পাই নাই, তো পাই নাই পর্দা রাত্র আমরা ঘুমা লইছি, হুইয়া লইছি। তখন সকাল আবার ফজর নামাজ আসার পরে আমার নৌকা লইয়া হারা গেল, কয়েকটা লাশ জালের মধ্যে পেঁচ লাগছে। তখন আমরা এখান থেকে আবার টলার দৌড়ে আইতেছি, আবার উত্তর তেনে একটা নৌকা যাইতেছে। এই নৌকাটা যাওয়ার পরে এই নৌকার আমরা আইছি, এই নৌকা আমার ডাকতেছে। তখন এই নৌকার মধ্যে জালের নৌকাতে এই নৌকাটা লইছি। তখন আমরা এখান থেকে লইছি, এই সময় লাশটা পাওয়া গেছে ৯টা থেকে ৯টা, না জান্নাতি লাশ পাওয়া যায় নাই। এদিকে নিখোঁজের ১৪ ঘন্টা পর আবদুল্লাহর মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছে তারই বড় বোন জান্নাতুল ফেরদৌস। তাকে উদ্ধারে মেঘনা নদীতে খোঁজাখুঁজি করছেন এলাকাবাসী ও স্বজনরা। তবে ২ সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা। খোঁজাখুঁজি করে আমরাই পাইছি, কোনো মানুষের হাতে পড়ে না। আমরাই খুঁজতে গিয়ে গোপালদির কাছাকাছি গিয়ে পাইছি আর কি। লাশটা ঢেউতে চলে গেছে। মেয়ের এখন পর্যন্ত পাওয়া যায় নাই, অর্থাৎ বোনের বড় বোন পাওয়া যায় নাই, এখনো খুঁজতেছে। তো আমার অবস্থা নার্ভাসই, যেরকম বুঝেন আর কি। আমার তারা আছে, এনেই আছে। মা ছিল হাসপাতালে, এখন আনা হয়েছে। সুস্থ আছে ঠিকই, কিন্তু সেন্সলেস হয়ে যায়। এই সুস্থ, এই সেন্সলেস এখনো। জানি না এই সন্তান হারা পিতামাতা কিভাবে তাদের এই শোক কাটিয়ে উঠবে। নরসিংদী থেকে আলামিন হোসেন সোহান।